এই সমাজে এখনো কিছু রীতি আছে। কি রীতি? যেমন ও কোন জাতি বা আমি কোন জাতি, এরকম হয় না অনেক সময়? হতে পারে ভিন্ন ভিন্ন পেশার লোক থাকতে পারে, অর্থাৎ আমি এই কাজ করি বা সে এই কাজ করে, কিন্তু তারপরও এখনো ওই প্রথা রয়ে গেছে যে কি ও অমুক জাতি আমি অমুক জাতি, ও উচ্চ জাতি বা আমি উচ্চ জাতি, ও নিচু জাতি। কিংবা বংশের দিক থেকে হইতে পারে এরকম চিন্তা যে ও অমুক বংশের লোক, আমি সরকার বংশের লোক, বা আমি মন্ডল বংশের, বা আরো যা যা আছে এরকম অনেক ধরনের বংশ আছে। তো এরকম মানুষের ভিতরে স্বভাব আছে। যেমন চেহারা বা কালার দিক থেকে সমস্যা হইতে পারে। যেমন এখানে কয়জন আছে? ভিন্ন ভিন্ন দেশের লোক আছে, আফ্রিকান আছে বা কোরিয়ান আছে এবং ইন্ডিয়ান আছে। সবার কালার কিন্তু আর ফেস কাটিং আলাদা হলেও তাদের বৈশিষ্ট্য এক। এখানে কারো তিনটা চোখ আছে না, কিন্তু মানুষের মধ্যে কি পার্থক্য আমরা করি সবসময়? ও হচ্ছে এই বংশের লোক বা এই জাতির লোক। আমরা অনেক সময় কালার দিয়ে ডিফারেন্স করি, ও সাদা আমি ফর্সা, বা ও এটা আমি এটা, এরকম অনেক সময় আমরা ভাগাভাগি করে থাকি। তারপরে কি আছে? অকুপেশন বা হতে পারে যে কার্যকলাপ আমি যেসব করি। আমি হতে পারি স্টুডেন্ট আর সে হতে পারে লেখাপড়া করে না, কিংবা সে রিক্সা চালায়, আমি হতে পারি একজন বাবুর্চি, বা সে একজন সুইপার, আমি হতে পারি একজন উকিল। এরকম ভাবে ডিফারেন্স আমরা করি, পার্থক্য এরকম করি কিনা? ইভেন কোন বাসায় যদি কেউ আত্মীয় হিসেবে যায়, তাকে ওই রকম ভাবে মাপি, সে কি করে, তার কি যোগ্যতা আছে, বা কোন বংশের লোক। মাঝে মধ্যে এরকম ভাবে বাসায় কোন অতিথি আসলেও আগে এরকম চিন্তা করি যে একে কোন ধরনের আপ্যায়ন করব। আগে চিন্তা করি কি সে কোন বংশের লোক আর সে কি করে। তাছাড়াও এখানে কি আছে? নিচে পরিবার আছে, তাই না? পরিবার থেকে আমরা চিন্তা করি কি এ অমুক পরিবারের লোক বা ও ওই পরিবারের লোক, তাহলে কি করতে হয়? আমাকে খুব ভালোই ভাবে তাকে সেবা করতে হয়। আমরা যে বিচার করি যে কোন বংশের লোক বা কোন পরিবারের লোক বা কোন অবস্থায় থাকে, এটা মানুষ আমরা সবসময় এরকম বিচার করে থাকি। কিন্তু ঈশ্বর আমাদের কিভাবে বিচার করেন? ঈশ্বর আমাদের সব সময় পরিবারও নয়, কিংবা কালারের দিক থেকেও নয়, কিংবা তুমি ফর্সা বা আমি ফর্সা, এই ডিফারেন্স তিনি দেখেন না। তিনি সবসময় কি দেখে? অন্তঃকরণ তিনি দেখেন। আর লেখা আছে মানুষ, কেন মানুষরা দেখে তা কিছুই নয়, যেহেতু মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তরের বা অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করে থাকেন। অর্থাৎ আপনার হৃদয় কেমন অবস্থা, ভালো আছে হৃদয়, এটা ফুসফুস মানে হার্টবিট দেখে না, কিন্তু আপনার হৃদয় পরিষ্কার কিনা। এক নম্বর বিষয় আপনার চরিত্র বা ক্যারেক্টার। আপনি এই জায়গায় একরকম, বাইরে আরেক রকম, এই ক্যারেক্টার ঈশ্বর দেখেন। কারণ ঈশ্বর সমস্ত জায়গা আছেন, এখানেও আছেন। ইভেন আপনি যখন ভাষায় আপনার ক্যারেক্টার বা চরিত্র আপনি প্রকাশ করেন, ওইখানেও একই রকম ঈশ্বর দেখতেছে। হতে পারে আপনি এখানে খুব ভালো ভালো প্রশংসা দেওয়ার মতো কথা বলতেছেন, কিন্তু বাইরে গেলে একই মুখ দিয়ে আপনি গালাগালি বের করেন। এটা আপনার ক্যারেক্টার বা চরিত্র। এইটা কেউ না দেখলে ঈশ্বর তা দেখতেছে। হতে পারে আমি বা আপনি অন্যের জিনিস দেখি না, কিন্তু ঈশ্বর এই ক্যারেক্টার তিনি দেখে থাকেন। আবার কি? যেমন আপনার অন্তরে কোন ধরনের বিশ্বাস আছে, এটাও ঈশ্বর দেখেন। এইগুলো সমস্ত কিছুই মানুষ, একটা মানুষ অন্য মানুষের গুলো দেখতে পারে না, কিন্তু ঈশ্বর কি করতে পারে? ওই অনুবীক্ষণ যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্র বুঝি মাইক্রোস্কোপের মধ্যে একেবারে কোন জিনিস একেবারে 1000 কোটি বা হতে পারে 10,000 কোটি ছোট করে সেটাকে ভালোভাবে দেখা যায়। অর্থাৎ এটা সাধারণত ডাক্তার বা যারা পরীক্ষা করে রক্ত, ব্লাড, বিভিন্ন ধরনের বিষয়গুলো, সায়েন্টিস্ট, এরা এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকে। ঈশ্বরও এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকে। কিন্তু আমরা কি করি? এই কোন বংশের লোক, এইরকম বিষয়গুলো আমরা নিয়ে পার্থক্য সৃষ্টি করি। এ উঁচু জাতি বা আমি অমুক জাতি, আমি চ্যাটার্জি, ওইটা থেকে হরিপদ, এরকম ব্যাপার। কাজের মানে কার্যকলাপের দিক থেকে, বা আমি হতে পারে একজন মেথর, সে হতে পারে একজন উকিল, এরকম ভাবে আমরা ডিফারেন্স সমাজে তৈরি করে থাকি। কিন্তু আজকে ঈশ্বর কি বলতেছে? ঈশ্বর বাক্যে মুখস্থ কি করলাম?
জিহুদি বা গ্রিক। জিহুদি বা গ্রিক অর্থাৎ এখানে দুইটা বংশ আছে। জিহুদি কি, এটা হচ্ছে ইসরায়েলীয় বংশ, এবং গ্রিক হচ্ছে তারা ইসরায়েলীয় না। অর্থাৎ যিশুর যখন পুনরুত্থান শেষ তখন সারা জাতির মধ্যে যিশুর কথা বলা হচ্ছিল, কিন্তু ইসরায়েল লোকেরা নিজেদেরকে কি মনে করতো যে এই জিহুদি বংশের লোকেরা সব থেকে স্পেশাল বা সব থেকে গুরুত্বপূর্ণ। এই জিহুদি লোকেরা মনে করতো ইসরায়েল লোকেরা শুধু কি স্বর্গে যাবে, কিন্তু অন্যান্য জাতি আছে, গ্রিক হতে পারে, বাঙালি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, কিংবা চাইনিজ হতে পারে, কোরিয়ান হতে পারে, এরা স্বর্গের রাজ্যে যেতে পারবে। এরা এরকম কে চিন্তা করতো ওই সময়? জিহুদি অর্থাৎ ইসরায়েলের লোকেরা এরকম ভাবে চিন্তা করতো যে একমাত্র জিহুদিরাই স্বর্গে যেতে পারে, অর্থাৎ জিহুদি বা ইসরায়েলীয় হয়ে পরে আমি স্বর্গে যাইতে পারি। এইরকম তাদের কনসেপ্ট ছিল, এরকম তাদের চিন্তা ছিল। এবং কি আছে পরবর্তীতে দাস বা স্বাধীন, অর্থাৎ আগের কালে মানুষ কিনা যেত, অর্থাৎ দাস হিসেবে যাকে কিনা হইতো সে নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারতো না। মালিক যা বলতো, মালিক যদি ওয়াটার দিত রাত 1টার দিকে কি করবে, তুমি বাথরুম পরিষ্কার করবে, ওইটাই করা হতো। কিংবা মালিক যদি বলতো রাত 1টার দিকে তুমি আমার জন্য বিরিয়ানি তো প্রস্তুত করে দাও, ওইটাই করতে হতো। অর্থাৎ এই দাস তার কোনো নিজস্ব স্বাধীনতা ছিল না। আমাদের স্বাধীনতা আছে, আমাদের যেমন স্বাধীনতা আছে, আমরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি, কিন্তু ওই সময় এই দাস যারা ছিল তাদের স্বাধীনতা ছিল না, মালিকের আন্ডারে তারা ছিল। এবং কি লেখা আছে, নর ও নারী। ওই সময় গুরুত্ব দেওয়া হতো সমাজের সব থেকে যারা ছেলে বা যিনি সমাজে হতে পারে যিনি যেমন নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হইতো না ওই সময় কথা বলতেছি। অর্থাৎ যারা ছেলে বা পুরুষ সমাজের যিনি পুরুষ হিসেবে আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হইতো, আর নারীদেরকে প্রাধান্য দেওয়া হইতো না। এই ধরনের ব্যাপার ওই সময় চলতেছিল। এরাও কি করতেছিল, বাছাই করতেছিল, ও গ্রিক ও জিহুদি, তাকে ওকে বেশি প্রাধান্য দিব না, ওকে বেশি প্রাধান্য দিব, ও ছেলে ও মেয়ে, ছেলেকে বেশি প্রাধান্য দিব, মেয়েকে বেশি প্রাধান্য দিব না। তারপর কি আছে, দাস ও স্বাধীন। দাস মানে কি চাকর, দাসকে বেশি প্রাধান্য দিব না, কিন্তু যে স্বাধীন তাকে বেশি আমি আপ্যায়ন করবো বা কি বলা যায় যে সম্মান করবো, রেসপেক্ট করবো, সমস্ত কিছু থেকে এরকম তুলনা তখন করতেছিল। কিন্তু ঈশ্বর কি বলেন, তাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই। তারা কেন? কারণ খ্রিস্ট যিশুতে তোমরা সকলে এক হয়েছে। আমরাও যখন যিশুকে বিশ্বাস করি, আমি শিক্ষিত হতে পারি, বা আমার পাশে যিনি বসে আছেন তিনি অশিক্ষিত হতে পারে, বা আমি হতে পারি একজন কর্মচারী হিসেবে অন্য ভালো জায়গায় কাজ করতেছি, সরকারি কাজ, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন সে হতে পারে মেথর। কিন্তু দুইজনে কি করছি, আমরা যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরের সন্তান হতে পেরেছি। যিশুকে বিশ্বাস করে কোথায় আসলাম? মণ্ডলীতে উপস্থিত হতে পেরেছি। এটা কি, এই যে মণ্ডলীর ঘর, হ্যাঁ, একজন এসে কি হয়েছে, এই মণ্ডলীতে আমরা সবাই ভরে গিয়েছি, উপস্থিত। এখন মণ্ডলীভুক্ত হয়েছে কিভাবে? যিশুর মধ্য দ্বারা। এখানে আপনি কি কাজ করেন বা আপনি কি খাবার খেয়ে এসেছেন, এইটা কোনো পার্থক্য না। কিংবা আপনি কোন ঘরে থাকেন, হতে পারে আপনি বস্তিতে থাকেন, আর হতে পারে আরেকজন ফ্ল্যাটে থাকে, বা হতে পারে আপনার ঘরে ফ্রিজ নাই, তার ঘরে ফ্রিজ আছে, এইটা কোনো এখানে পার্থক্য না। কিন্তু দুই সাইডের লোকে কি যিশুতে তারা এক হয়েছে, অর্থাৎ মণ্ডলীভুক্ত হয়েছে। লেখা আছে কি, পরত আমরা জিহুদি বা গ্রিক, মানে বংশের জিহুদি বা গ্রিক, দাস বা স্বাধীন, সকলেই এক দেহ হবার জন্য পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছি। অর্থাৎ সমস্ত জাতির লোকেরা আমরা এখানে কি আছি, এই মণ্ডলীতে এসেছি কিভাবে? যিশুকে বিশ্বাস করে, অর্থাৎ যিশুর আত্মা আমাদের অন্তরে প্রবেশ করেছে, অর্থাৎ ঈশ্বরের সন্তান আমরা হতে পারলাম। আমাদের মণ্ডলীতে আমি মাঝে মধ্যে দেখি কি, এই ছেলেটা হতে পারে লেখাপড়া যদি না করে, তাকে অন্যরকম ভাবে সমস্ত কিছু দেওয়া হয়, প্রাধান্য বা চেয়ার বা সিটের দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে। এরকম হয় না? অনেক সময় এরকম হয়। কিন্তু আমরা কাকে বিশ্বাস করলাম? শিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, সবাই আমরা এক যিশুকে বিশ্বাস করি। এখানে এক আত্মা, ওই যিশুর আত্মায় ফর্সা মানুষের অন্তরও আছে এবং কালো মানুষের অন্তরও আছে। আত্মা চেহারা বিবেচনা করে আসে না, আত্মা কি দেখে আসে? অন্তর দেখে। ঈশ্বরের আত্মা কিভাবে প্রবেশ করে? যিশুকে বিশ্বাস করলো কিনা। হতে পারে সে পঙ্গু,
কিন্তু তারও কি আছে, বিবেক আছে, আত্মা রাখার মতো স্থান আছে। যদি দেখে সে অসুস্থ কিংবা বৃদ্ধ কিংবা সে বিধবা, সে যিশুকে বিশ্বাস করেছে মানে আত্মা প্রবেশ করলো, অর্থাৎ মণ্ডলীভুক্ত হয়েছে, তার মানে সে এখন ঈশ্বরের সন্তান হলো। এই মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে যিশুর দেহ, দেহ স্বরূপ মণ্ডলী। দেহ মানে বুঝি আমার শরীরে কি কি আছে, এটাই হচ্ছে দেহ। কি আছে? হাত আছে, পা আছে, নাক আছে, সবকিছু আছে, তাই না? এইটা একটা যদি কেটে দেয় তাহলে কি হবে? কোনো অভাব হবে? কোনো অভাব হবে না? আবার জিজ্ঞাসা করি, আমার শরীরের একটা অঙ্গ যদি কেটে দিই, হতে পারে হাত কেটে দিলাম, আমি লুলা। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই খুবই গুরুত্বপূর্ণ। আর লেখা আছে কি, সমস্ত দেহ যদি চোখ হতো তবে শুনবার শক্তি কোথায় থাকতো, এবং সমস্ত যদি শুনবার শক্তি হতো তবে ঘ্রাণ নেবার শক্তি কোথায় থাকতো। অর্থাৎ এই সমস্ত শরীর শুধু দেখবো, চোখ শুধু জায়গায় জায়গায় চোখ, তাহলে কেমন হইতো? ভালো হইতো। নাক নাই, তাহলে কি হইতো? আর নাক যদি না থাকতো তাহলে কি হইতো? 1 মিনিটের ভিতরে মারা যেতাম। আবার ঘ্রাণ নিতে পারতাম না, পারফিউম, এটা ভালো খাবার না এটা ভালো খাবার। আমরা এভাবে মা যখন রান্না করতাম না, এই চুলা পাড়ে গিয়ে ঘ্রাণ না, আজকে খাবো। কিন্তু নাক যদি না থাকতো তাহলে কিভাবে নিতাম? নিতামই না। তাহলে কিভাবে বুঝতাম এইটা ভালো স্বাদ না এটা পচা গন্ধ না এটা ভালো গন্ধ? তারপরে কি আছে, ওই শুনবার জন্য কান, যদি কান না থাকতো কি হইতো? শুনতাম। তাহলে কিভাবে আমি আমার যোগাযোগ ব্যবস্থা করতাম? এরকম এরকম ভাবে করতাম। ওই যে বোবা যারা থাকে না, ওইভাবে কথা বলে আমার এক বন্ধু আছে, ওকে যদি জিজ্ঞাসা করি আজকে কখন আসবা, ও যদি এরকম চিন্তা করে যে আজকে 4:30টায় আসবো, বিকালে 4:30টার দিকে আসবো, কি বলে? এভাবে বলে, মানে 4টা এবং এরা অর্ধেক, মানে হচ্ছে 4:30। অর্থাৎ এরকম যদি কান না থাকতো আমাদের, তাহলে আমাদের অবস্থা কেমন? ভালো হইতো? লেখা আছে তারপর কি, কিন্তু এখন ঈশ্বর অঙ্গগুলি এক এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছে সেইভাবে বসেছেন। অর্থাৎ ঈশ্বর জানতেন নাকও দরকার, কানও দরকার, জিহ্বাও দরকার, দাঁতও দরকার। যাদের দাঁত নাই, যারা বুড়া বয়স্ক হয়েছে, তাদের অবস্থা কি? তারা সবসময় স্যুপ খায়। আমার দিদিমা, উনি কি দাঁত বেশি নাই কিন্তু কি অবস্থা? ওই স্যুপ খায় সব সময়। ওই আমেরিকা থেকে ফোন দিলে আজকে কি দিয়ে খাইলা? স্যুপ খাইলাম। পর 1 সপ্তাহ পরে কি খাইলা? ওই মাংসের স্যুপ খাইলাম। আবার দেখা গেছে আবার আরেক সপ্তাহ পরে কল দিলাম, ভিডিও কল, ওইখানে তো এখন সকাল, কি খাইতেছো? ওই স্যুপ খাইতেছি। কেন? ওই দাঁত নাই, কি করবে, এরকম ব্যাপার। কিন্তু ওনার ছেলে খুব ভালো, মানে মামা খুব ভালো ভালো জিনিস তৈরি করে দেয়, মামিও ভালো জিনিস তৈরি করে দেয়, কিন্তু তিনি কি খায় সবসময়? স্যুপ খায়। তার কি নাই? একই রকম বিষয় মণ্ডলীতে যখন আমরা আসি, আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল। অর্থাৎ যিশুর দেহ যেহেতু হয়েছি, দেহের ভিতরে চোখ আছে, নাক আছে, হতে পারে আপনি যিশুর একটা হাত হয়ে গেলেন, হতে পারে আপনি যিশুর নাক হয়ে গেলেন, হতে পারে আপনি যিশুর পা হয়ে গেলেন, হতে পারে আপনি যিশুর লিভার হয়ে গেলেন, হতে পারে আপনি যিশুর ফুসফুস হয়ে গেলেন। এগুলা সবই প্রয়োজন আছে। তার মানে কি, মণ্ডলীতে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, ছোট হোক বড় হোক, সে যদি অসুস্থ বা দুর্বল অবস্থায় থাকে অর্থনৈতিক দিক থেকে, তারপরও মণ্ডলীতে তার গুরুত্ব রয়েছে। যেমন একটা ঘটনা বলবো, উনি কি করতেছে? গান শুনতেছে, কিন্তু পিছনে কি আছে? ট্রেন আসতেছে। এখন উনি বুঝতে পারছে কি ট্রেন পিছন দিয়ে আসতেছে, উনি বুঝতে পারছে। কি দিয়ে বুঝতে পারলো? কান দিয়ে শুনেছে। কান দিয়ে কোথায় গেল? এই চিন্তা কোথায় গেল? ব্রেনে গেছে। ব্রেন কি করলো? ব্রেন কাকে ইঙ্গিত করলো? সংকেত দিল পাকে ইঙ্গিত দিছে কি তুমি এখান থেকে সরে যাও। কিন্তু পা যদি বল না আমি সরবো না, আমি আমার মতোই চলবো, তুমি কে বলা? তুমি কে বলা? এরকম যদি পা বলে তাহলে পরবর্তী অবস্থা কি হবে? পা যদি বলে আমি তো দেখি নাই, তাহলে আমি সরবো না, আমি হাঁটবই। কিংবা ওই চোখ আবার পিছনে ফিরে দেখো কি চোখ, চোখ দিয়ে কি দেখলো? ট্রেন আসতেছে, তারপর পা বলতেছে কি আমি তো দেখি নাই,
আমি যাব না, আমি সরবো না, দেখি যাওয়ার হবে, তাহলে কি হবে অবস্থা? অর্থাৎ ওই পুরো অঙ্গই অ্যাক্সিডেন্ট হবে, শেষ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে বা মারা যেতে পারে। তার মানে কি এখানে কি শিক্ষা আছে? এক একটার কাজ এক এক রকম, কিন্তু রেসপন্স করে কোথা থেকে? সমস্ত জায়গা থেকে। এই যে কান দিয়ে শুনলাম, এখানে গেল রেসপন্স, আমার পা করতেছে। মন্ডলীতেও আমরা হইতেছে এক একটা অঙ্গ, অর্থাৎ এ রেসপন্স করলে এ কে উত্তর দিতে, বা এ যদি অসুস্থ থাকে তাহলে আমার কি শরীর, আমার অসুস্থ না থাকলে কিন্তু কি আমার অসুস্থ? আত্মা বা মন অসুস্থ। তাহলে কি করতে হয়? শুনলাম ওই ব্যক্তি অসুস্থ, আমিও মন্ডলীর সদস্য, সেও মন্ডলীর সদস্য, তাহলে কি করতে হয়? তার জন্য অবশ্যই 100 প্রার্থনা করতে এবং যদি সম্ভব হয় তাকে দেখেও আসতে হবে। এরকম করি। আর লেখা আছে কি, আর চোখ হাতকে বলতে পারে না তোমাকে আমার প্রয়োজন নেই। চোখ যদি বলে তোমার হাত দরকার নেই, আমি শুধু দেখবো, তাহলে খাবো কি দিয়ে? চোখ যদি ওই ভিটামিন যদি ভালো মতো না যায়, যদি ভিটামিন এ যদি না পড়ে শরীরে, তাহলে কি হয়ে যায়? কোন সময় অন্ধ হয়? রাত কানা বুঝি, এগুলো ভিটামিন সম্পর্কে জানতে হবে। যদি ভিটামিন না খায় তাহলে রাত কানা হয়ে যাবে, রাতে দেখবেন হ্যাঁ কোথায় আছি, এরকম অবস্থা হবে। অর্থাৎ ভিটামিনটা খাচ্ছে কি দিয়ে? ওই হাত দিয়ে। এই মন্ডলীতে অবস্থা একই, সবাইকে আমরা এক একটা অঙ্গের মতো। লেখা আছে আবার মাথাও পা দুখানিকে বলতে পারে না তোমাদের আমার প্রয়োজন নেই। মাথাও বলতে পারে না, দরকার নেই, বরং দেহের সব অঙ্গই অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয়, সেগুলো বেশি প্রয়োজন। অর্থাৎ যেগুলো মনে হয় না খুব দরকার, কিন্তু সেগুলোই খুবই গুরুত্বপূর্ণ। একটা ছবি দেখাবো, এই ঘটনা কার সাথে ঘটছে? এইটা যখন ঘটে তখন মজা লাগে। তখন কি করি? একটা যদি লাগে দরজায় এইরকম আছে, এরকম, হ্যাঁ একটা জীবনের সব থেকে বড় কষ্ট, কিন্তু কি এটা আমরা প্রাধান্য দেই এই নখকে বা এই ছোট আঙ্গুলে, পিচ্ছে আঙ্গুলে কি হবে, কিন্তু এইটাতে যখন লাগে ও মারি, এটাতে আগে এরকম এরকম। আর আবার অনেকে আছে মুড়ি গেলাম মানে একবার বসেই পড়ে, কিন্তু এই জিনিসটা কতটুকু? হাতের সমান, খুবই ছোট, কিন্তু ব্যথা কোথায় যাইতেছে? সমস্ত শরীরেই আমি ব্যথা পাইতেছি। অর্থাৎ মন্ডলীতে একই অবস্থা, কেউ যদি আঘাত পায়, সে যদি অশিক্ষিত হয় তাহলে ওই ব্যথা আমিও পাইতেছি। এরকম যদি না হয় তাহলে সমস্যা আছে। তো প্রভু যিশু কি করলেন? যেখানে যাওয়ার নিষেধ, তারা সমাজ থেকে বাদ, সেই জায়গায় গেলেন। সেই জায়গার নাম কি? যিশুর সময় এমন একটা জায়গা ছিল যেখানে সমাজের লোকেরা যেতই না, সমাজের চোখে তারা হচ্ছে ছোট জাত, কিন্তু যিশু সেখানে গেলেন। আর এখানে লেখা আছে, এখানে হচ্ছে জিহুদা, এখানে হচ্ছে জেরুজালেম কি আছে? ঈশ্বরের গৃহ আছে, এবং এই জিহুদি এলাকা এবং ইসরায়েলীয় লোকরা থাকে ওই পাশে। আর মাঝখানে কি? সমরিয়া নামের এলাকা। এই সমরিয়াদের অবস্থা ছিল, তারা হচ্ছে কি মিশ্র জাতি, অর্থাৎ পরজাতিদের তাদের সম্পর্ক হয়েছে, আবার ইসরায়েলীয় লোকেরাও আছে, অর্থাৎ ওই বংশটা হচ্ছে এরকম জায়গা, মিশ্র জাতি। তো ওই ইসরায়েলীয় লোকেরা যখন জিহুদিতে আসতো, জেরুজালেমে আসতো, তখন তারা এই সমরিয়ার ভিতর দিয়ে আসতো না। তারা কি করতো? এটা হচ্ছে নদী, এদিক দিয়ে আসতো, তাহলে এদিক দিয়ে আসতো, তারা সমরিয়ার মাঝখান দিয়ে আসতো না। কিন্তু সমরিয়ার মাঝখান দিয়ে আসলে শর্টকাট পথ হইতো, কিন্তু তারা কেন আসতো না? কারণ হচ্ছে সমরিয়া জাতির লোকেরা ওই সময় সমাজের দিকে ছোট জাত ছিল বা নিচু জাত ওই সময় ছিল, অর্থাৎ সমাজের লোকেরা তাকে ঘৃণা করতো। ওই সমরিয়া বংশের লোকদের কি করতো? ঘৃণা করতো। কিন্তু প্রভু যিশু কি করলেন? প্রভু যিশু ওই সমরিয়াতে গেলেন, গিয়ে কি করলেন? তিনি এক মহিলার কাছে তিনি প্রচার করলেন। এই মহিলা এমন একজন মহিলা ছিল যিনি শুধু স্বামী পরিবর্তন করতেন, এবং যিশু সেটা বলে ফেললেন যে কি তুমি তো এই স্বামী পরিবর্তন খুব করতেছো, কিন্তু এই মহিলা যিশুকে বলেনি। এই মহিলা, এই সমরিয়া লোকেরা
ওই ঈশ্বরের গৃহে বা এরকম মন্ডলীর মতো ঈশ্বরের গৃহে যেতে পারতো না, কারণ কি তারা ছোট জাত ছিল। কিন্তু যিশু তার কাছে কি বললেন? কি বললেন? আমি কি জীবন জল, অর্থাৎ যে আমাকে পান করে সে আর তৃষ্ণার্ত হবে না। যিশু তার কাছে পানি চাইল, এরকম অবস্থা, কিন্তু যিশু কি বলেন? আমি সেই পানি, অর্থাৎ আত্মিক পানি, আত্মিক। তখন তিনি কি করলেন? ওই তার বিষয় যখন জেনে গেছে কি ওই মহিলা এতগুলা বিয়ে করেছে, এগুলো যখন শুনেছে, তখন মহিলা সে বিশ্বাস করলো কি যিশুই হচ্ছে সেই মসিহ যার আসার কথা ছিল। পরবর্তী তিনি কি করলেন? এই স্ত্রীলোক দৌড়ে গিয়ে অন্যদের কাছেও প্রচার করলেন, অন্যদের কাছেও যিশুর কথা বললেন। লেখা আছে আর লোকদেরকে বলেন, ওই স্ত্রীলোক বলেন, এসো একজন মানুষকে দেখো, আমি যা কিছু করেছি, যা পাপ করেছি তিনি সকলে আমাকে বলে দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নন? আর ওই লোকেরা তারা নগর থেকে বের হয়ে তার কাছে আসতে লাগলো। এই সামরিয়ার লোকেরা এখন যিশুর কাছে আসলো কিভাবে? একজনের মতো তারা, কিন্তু সমাজের লোক দৃষ্টিতে কি ছিল? ওই সামরিয়ার লোকেরা তারা বন্দী অবস্থায় ছিল, অর্থাৎ তারা তুচ্ছ ছোট জাত ছিল। কিন্তু যিশু কি করলেন? যিশু ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক করে দিলেন, একটা সেতু স্থাপন করে দিলেন, একটা সেতু স্থাপন করে যিশু দিয়েছে। তারপরে রুথ কোন বংশের লোক ছিল? আর রুথ ছিল মোয়াবীয় বংশের লোক। এই রুথ যেখানে থাকতো, মোয়াবীরা সাধারণত অন্য বিষয়ে পূজা করতো, অন্য মূর্তির পূজা করতো। এই ইসরায়েলিরা ওই মোয়াবীদের কিভাবে দেখতেন? ঘৃণার চোখে দেখতেন, অর্থাৎ বিদেশি মনে করতেন, অর্থাৎ কি তারা ইসরায়েল না বলে তাদেরকে ঘৃণার চোখে দেখতেন, তুচ্ছ করার মতো। কিন্তু এই রুথ কি করলেন? রুথ তার শাশুড়িকে গ্রহণ করলেন। রুথের আরেকজন কে ছিল? ওই মানে ভাইয়ের স্ত্রী, নাম ছিল অর্পা এবং রুথ। কিন্তু রুথ কি বললেন? রুথ বলল, তোমাকে ত্যাগ করে যেতে, তোমার পিছনে যাওয়া থেকে ফিরে যেতে আমাকে অনুরোধ করো না। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, এবং তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার লোকে আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। অর্থাৎ এই নয়মি তিনি কি ছিল? ইসরায়েলীয় লোক ছিল, কিন্তু নয়মি কি করলো? এক জায়গা থেকে ওই মোয়াবের দেশে চলে গেছে। কিন্তু ওই মোয়াবের স্ত্রী একজন কি করলো? এর সাথে শাশুড়ি, অর্থাৎ তার ছেলেকে বিবাহ করে ফেলেছিল। কিন্তু ওই থাকতে থাকতে ইসরায়েল ঈশ্বরের বিষয় শুনতে শুনতে তার অন্তরে কি বিশ্বাস স্থাপন হলো, এবং পরবর্তীতে কি হলো? এই যে রুথ তিনিও কি করলেন? ইসরায়েলের ঈশ্বরকে বিশ্বাস করলেন। এবং এই রুথ কেমন ছিল? বিদেশি হয়েও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন। এবং এই রুথের বংশের মধ্যে যারা কে আসলো? দাউদ এসেছে, এবং দাউদের বংশের কে ছিল? প্রভু যিশু আসলো। রুথ অর্থাৎ বয়সের পুত্র ওবেদ, রুথের গর্ভজাত, অর্থাৎ রুথের থেকে কি হলো? ওবেদ জন্মালো, এবং ওবেদের পুত্র যিশয়, অর্থাৎ যিশয় হচ্ছে ওবেদের পুত্র, এবং যিশয়ের পুত্র রাজা দাউদ, অর্থাৎ দাউদ রাজার যদি পূর্বপুরুষ তাদেরকে এই রুথ। কিন্তু রুথ কেমন ছিল? তিনি বংশগত দিক থেকে ইসরায়েলীয় ছিল না, অর্থাৎ বিদেশি হয়েও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছে। আর এখানে লেখা আছে না, প্রথমে কি হলো? যে রুথ এবং বোয়াজ, ওনার হচ্ছে স্বামী ছিল, এবং রুথ থেকে কি আসলো? ডেভিড, অর্থাৎ রাজা দাউদ, এবং রাজা দাউদের বংশধর কি হলো? প্রভু যিশু হয়েছে। তো আমাদের মধ্যে এরকম অনেকে আছে কি যারা, তুমি ছোট জাত আমি উচ্চ জাত, বা তুমি গরিব আমি ধনী, এরকম অনেক সময় তুচ্ছ করি, বা তুমি অমুক বংশের লোক, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না, এরকম অনেক সময় আমরা চিন্তা করে থাকি। এই সব লোকদেরকে প্রভু যিশু কি বললেন? চকলেট দিছে না মিষ্টি খাওয়াইছে? এদেরকে এরা ওই সময় কি নামে ছিল? বিশিষ্ট ছিল লোক, এরা ছিল ফরিসি। আর যিশু কি বলেন? তাদেরকে বলেন ঠিক ধর্মশিক্ষক, ওই ফরিসিরা ভণ্ডরা, ঠিক তোমাদেরকে। কারণ এরা কি করে? তারা চুনকাম করা কবরের মতো, তাই বাইরে দেখতে সুন্দর বটে কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি, সব রকম অসুচিতায় ভরা। তেমনি তোমরা বাইরের লোকদের কাছে ধার্মিক বলে দেখিয়ে থাকো, কিন্তু ভিতরে তোমাদের কি আছে? ভণ্ডামি ও অধর্মে পরিপূর্ণ। অর্থাৎ এই ফরিসিরা কি করতো? সবসময় আমাকে প্রাধান্য দাও, আমি ফরিসি। তারা সবসময় বাহ্যিক দিক থেকে তারা বেশি প্রাধান্য দিত। এরা কি? আমি ফরিসি বংশের লোক, আমি ফরিসি, মানে হচ্ছে আমি
সবসময় আলাদা, তাদের আলাদা নিজস্ব ওই ড্রেসও ছিল। হ্যাঁ, এবং তারা নিজেদেরকে খুব ধার্মিক মনে করতো, কি আমি ধার্মিক, আমি উঁচু। কেউ যদি হচ্ছে কি ব্যবস্থা বা ঈশ্বরের কথা লঙ্ঘন করতো তাহলে কি হইতো, এরকম ওই জাহান্নামের পাশ দিয়ে। আবার যদি কেউ যদি শুনতো কি ওই ফরিসিরা এ করগ্রাহী, তাহলে কি করতো, তাকে তুচ্ছ করতো। এবং যিশু যখন করগ্রাহীদের বাসায় যেতেন তখনও এই ফরিসিরা বলতো এরকম অবস্থা কেন, আপনি এখানে কেন আসলেন। অর্থাৎ এদের ভিতরের অবস্থা কি ছিল, এই ফরিসিদের ভিতরের অবস্থা একেবারে ফাঁকা, কিন্তু তারা ভিতরে ভিতরে কি করতো, গর্ব করতো, আমি এই বংশ, আমি ফরিসি। হ্যাঁ, এদেরকে যিশু কি বললেন, ধিক। ধিক মানে হচ্ছে অভিশাপগ্রস্ত লোক, এরকম অবস্থা। তাই যারা আমরা প্রকৃতভাবে যিশুকে বিশ্বাস করেছি, মণ্ডলীতে আসা যাওয়া করি, এখনো যদি ওই রকম চিন্তা থাকে যে সে উঁচু জাতি, আমি নিচু জাতি, সে অমুক বংশের লোক, সে এই কাজ করে, তাহলে আসল বিশ্বাসী না। তার মানে এখনো সমস্যা আছে। ইসরায়েলের লোকরা কি চিন্তা করতো, তারা অব্রাহামের বংশের লোক, অর্থাৎ অব্রাহাম তাদের বিশ্বাসের আদি পিতা, অর্থাৎ অব্রাহামের বংশের লোকরা সবাই স্বর্গে যাবে, এরকম তাদের একটা গর্ব ছিল। কিন্তু যোহন বাপ্তিস্মদাতা তিনি কি বললেন, তিনি বললেন আর মনে মনে বলতে পারো অব্রাহাম আমাদের পিতা, কারণ আমি তোমাদেরকে বলছি ঈশ্বর এসব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারে। অর্থাৎ এই পাথর থেকে ঈশ্বর সন্তান জন্ম দিতে পারে, অর্থাৎ ঈশ্বরের কাছে সব সম্ভব। এই রকম তাদের চিন্তা যখন ছিল, তখন সেই বিষয় ঈশ্বর এই কথা বললেন তাদেরকে, কি বললেন, ঈশ্বর যে কোনো পরিবেশ থেকে সন্তান তৈরি করতে পারে। অর্থাৎ এই জাতের ব্যাপার তাদের মধ্যে ছিল। আমরা ইসরায়েল জাতি, হ্যাঁ, আমরা সব থেকে উন্নত, বা আমি ইসরায়েল জাতি, ও উপজাতি হতে পারে, সে একেবারে নিচু জাতি, এইরকম তাদের মেন্টালিটি ছিল। এইরকম চিন্তা যদি আপনাদের মধ্যে থাকে, যখন আপনারা যিশুকে প্রকৃতভাবে যদি বিশ্বাস করে থাকেন, কিন্তু এখনো যদি চিন্তা রয়েছে যে আমি উঁচু জাত, সে নিচু জাত, তাহলে আপনি প্রকৃত বিশ্বাসী না। শুধু মুখে যিশু যিশু বলতেছেন, প্রকৃতভাবে অন্তরে আপনার এখনো যিশুর আত্মা কাজ করে না। তার মানে এখনো আপনার জীবনে সমস্যা আছে। আর লেখা আছে যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হলো, তারা একটা পরিবারের মতো হয়েছে। পরিবারের মধ্যে কেউ বলে এই তুই আমার ভাই না, তুই তো অমুক জাতির লোক, এরকম কেউ বলে? পরিবারের মধ্যে বলে না। অর্থাৎ আমরা যিশুকে বিশ্বাস করে একটা পরিবার হয়েছি। আর এই পরিবারের মধ্যে যদি এরকম চিন্তা করে যে ওই অমুক জাতি, আমি ওর পাশে বসবো না, তাহলে কি আছে, তারা কি করতেছে, এখানে পক্ষপাতিত্ব করতেছে, অর্থাৎ বাধা সৃষ্টি করতেছে। লেখা কিন্তু পক্ষপাতিত্ব যে করে, তবে সে কি করেছে, পাপ করেছে। অর্থাৎ আলাদা করা, এ হচ্ছে এই জাতির লোক, বা এ হইতেছে এই বংশের লোক, ও এখানে গেলে আমি যাব না, বা আর পাশে আমি বসবো না, ও এটা খাইলে আমি খাবো না। কিন্তু আপনি প্রতিনিয়ত মণ্ডলীতে আসতেছেন, তার মানে আপনি প্রকৃত বিশ্বাস এখন হতে পারেন। কিংবা এরকমও চিন্তা রাখতে পারে, আমার মেয়েকে বা ছেলেকে আমি ওই বংশের হাতে তুলে দিব না, কারণ ওই বংশের লোক, ওর উঁচু বংশ না। কিন্তু আপনি কোন বংশের লোক? আপনি লেখাপড়া করেছেন, চিন্তা করে দেখবেন। হ্যাঁ, এরকম অনেকেই আমরা চিন্তা করে দেখি, আমার ছেলে বা আমার মেয়েকে ওই বংশের হাতে দিব না, ওই ছেলের বা ওই মেয়ের হাতে দিব না, কারণ ওর বংশ ছোট বা নিচু। আপনি মারা গেলে তো কবরে তো যাইতে হবে, মাটির পর্যন্ত তো যেতে হবে, তাহলে বংশ দিয়ে লাভ। আপনাকে যদি ধরে নিয়ে যায় অন্য দেশে, দাস হিসেবে বিক্রি করে দেয়, তখন আপনাকে বলবে অমুক বংশে আসো, কখনোই বলবে না। আর লেখা আছে কি গালাতীয় রোমে পৌঁছে, কারণ জিহুদি ও গ্রিকের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ বংশ ভেদাভেদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা শেষ। যখন আমরাও যিশুতে বিশ্বাসে করে এসেছি, এই বংশ পার্থক্য শেষ। আর লেখা আছে কেননা সকলেরই একমাত্র প্রভু, কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সেই পরিত্রাণ পাবে। অর্থাৎ আপনিও যিশুকে বিশ্বাস করেছেন, ওই নিচু জাতির লোকও যিশুকে বিশ্বাস করেছে, ওই উঁচু জাতির লোকও যিশুকে বিশ্বাস করেছে। একই প্রভু, একজনই প্রভু, একই জায়গায় যাইতেছি, স্বর্গে যাইতেছি, একই ঈশ্বরের সন্তান হয়েছি। তার মানে জাতের পার্থক্য আর নেই। কিন্তু ওই মেন্টালিটি যদি থাকে এখনো, যে ওই জাতি, অমুক জাতি, ছোট জাতি, ওই কাজ করে, ও তো মেথর, ও তো ঘর ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয়, তাহলে সমস্যা।
কেননা কি আমাদের প্রভু একজনই, আমাদের স্থান এক জায়গায়, স্বর্গরাজ্য। এই পৃথিবীতে হতে পারে কুয়াশার মতো 2-3 দিন আছে, কিন্তু এক জায়গায় আমাদের স্থান স্বর্গরাজ্য। কিন্তু যদি আপনি আসলে প্রকৃতভাবে যিশুকে বিশ্বাস করে থাকেন, এখনো এই চিন্তা আছে যে অমুক জাতি, ও তমুক জাতি, আমি এটা সেইটা, ও হইতেছে ব্রাহ্মণ বা ওরকম ব্যাপার এরকম আছে, বা কি ব্যাপার আছে, ও হইতেছে কি ওই অমুক জাতি তুচ্ছ করবো আমি, এইরকম যদি চিন্তা করে থাকেন, এখনো আপনি বিশ্বাসী না। তাই চিন্তা করে দেখবেন, হ্যাঁ, আমার মধ্যে যদি এখনো বিশ্বাস থাকে, এখনো চিন্তা থাকে বংশগত দিক থেকে, তাহলে এখনই যেন কেটে ফেলতে পারে। কারণ আমরাও কি হইলাম? যিশুকে বিশ্বাস করে ইসরায়েলীয় বংশের লোক হয়েছে, এটা আত্মিক ভাবে। আমরা গান গাই না, আমরা হব বংশ তোমার মুখের অন্বেষণ করে হে যাকবের ঈশ্বর। অর্থাৎ যাকবের ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, একইভাবে আত্মিক ভাবে আমরা ইসরায়েল হইলাম। অর্থাৎ ঈশ্বরের সন্তান আমরা হয়েছি আত্মিক ভাবে। ঈশ্বরের আত্মা যখন আমাদের অন্তরে প্রবেশ করে, আত্মিক ভাবে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেলাম, আত্মিক ভাবে ইসরায়েল হয়ে গেলাম। তার মানে মাংস কি পচে যাবে, পুড়ে যাবে? এই বংশ কোথায় আসে? এই মাংসের দিক থেকে আসে। মারা গেলে নাক নিয়ে যেতে পারবো? কিছুই নিয়ে যেতে পারবো না। তাই চিন্তা করে দেখবেন, এখনো যদি ওই মেন্টালিটি থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যেটা বাদ দিয়ে দিতে পারে। এবং যখন অনেকে বিয়ে করতে যায়, ও অমুক বংশের লোক, ওর সাথে আমার মেয়ে দিবই না, অমুক বংশের ছেলে, ওর সাথে এগুলো করবই না। ঠিক আছে, আপনি উচ্চ বংশের সাথে দিলেন বিয়ে, কিন্তু 2 মাস পরে দেখলেন কি আপনার মেয়েকে বা আপনার সন্তানকে মারতেছে, তাহলে কেমন হবে? ওই বংশ দেখি ঝোল খাবেন? কিন্তু ভিতরে কেমন এইটা কেউ জানে না। ঈশ্বরের সন্তান যখন হয়ে যায়, তখন ঈশ্বরের আত্মা অন্তরে প্রবেশ করে এবং আস্তে আস্তে এই মনকে পরিষ্কার করতে থাকে। যখন মন আস্তে আস্তে পরিষ্কার হয়, তখন বাহ্যিক ভাবে অবশ্যই আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। তাই কার সাথে বিয়ে দিবেন আপনার ছেলে বা মেয়েকে চিন্তা করে দেখবেন। বংশ যদি খুঁজেন, তাহলে এটা মাটি মাত্র, চলে যাবে, আবার হাওয়া হয়ে যাবে। কিন্তু আত্মা, ওই যে ক্যারেক্টার যেটা ঢুকলো ঈশ্বরের সন্তান হিসেবে, ওইটা কোনো সময় পরিবর্তন। ভিতরে ঈশ্বরের আত্মা আছে কিনা, ভিতরে ওই মনুষ্যত্ব আছে কিনা, নাকি শুধু বংশ বংশ করতে করতে গেলাম, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল? সবসময় সংসারে মারামারি হইতেছে, ওই ছেলে বা মেয়ে বাসায় এসে পরে শ্বশুর বাড়ি থাকে না, সবসময় অশান্তি, কল দিলে মা আমাকে মেরেছে, বাবা আমাকে এটা করেছে, আমার কাছে যৌতুক চাইতেছে বারবার, এত কাজ করাইতেছে। কারণ আপনি ওই বাহ্যিকতা বংশ দেখে সম্পর্ক স্থাপন করছেন, কিন্তু ভিতরের বিষয় দেখে চিন্তা করে বিশ্বাসীর সাথে সম্পর্ক হইতে পারে। আমেন। আজকেও আমরা প্রার্থনা যাব, তো প্রার্থনায় মুখ খুলে প্রার্থনা করব। অনেক বিষয় থাকতে পারে যে হ্যাঁ আমার এখনো দুর্বলতা রয়েছে, আমার মধ্যে এখনো ওই বংশের বিষয়গুলো রয়েছে, কিন্তু আমি চাই এই বংশের বিষয়গুলো বা এই মানসিক বিষয়গুলো কেটে ফেলতে। আমি ঈশ্বরের সন্তান, যিনি মণ্ডলীতে এসেছে তিনিও ঈশ্বরের সন্তান। আমরা একটা পরিবার, অর্থাৎ আমি তাকে তুচ্ছ করতে পারি না। সে শিক্ষিত অশিক্ষিত, আমি তাকে তুচ্ছ করতে পারি না। সেও একই ঈশ্বরকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে। আমিও ঈশ্বরকে, প্রভু যিশুকে বিশ্বাস করেছি। তাই প্রার্থনা যাই, চোখ বন্ধ করি, সবাই প্রার্থনা করি। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমাদের জীবনে অনেক অনেক বিষয়গুলো রয়েছে, অনেক অনেক চিন্তাগুলো রয়েছে, যেগুলো আমরা বাহ্যিকতা দেখে চিন্তা করে থাকি। হতে পারে সেটা বংশের দিক থেকে, হতে পারে টাকার দিক থেকে, হতে পারে অর্থনৈতিক যে কোনো বিষয় থেকে। প্রভু তুমি আমাদের অন্তরে কথা বলো, চেতনা দাও, এক একটা বিষয় যেন কেটে ফেলতে পারি। সেই বংশের দিকে নয়, বাহ্যিকতার দিকে নয়, কিন্তু মণ্ডলীভুক্ত হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা স্বর্গরাজ্যের দিকে যাইতেছি, এটাই আমাদের চিন্তা। এই ভিতরে ঈশ্বরের আত্মা আছে কিনা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ঈশ্বরের সন্তান হয়েছি এবং অন্য আরেকজন সে অশিক্ষিত বা শিক্ষিত, সেও ঈশ্বরের সন্তান হতে পেরেছে। তুমি আমাদের এক একজনকে পরিচালনা করো, সাহায্য করো। সমস্ত শয়তান মন্দ আত্মার কাজ যিশুর নামে দূর করে দাও। তোমার আত্মার দ্বারা পরিচালনা করো। আজকের এই রাতের ভাত তোমার কাছে রাখি, তুমি সাহায্য করো। সকল প্রার্থনা তুমি যিশু তোমার নামে।